হাই আনিকা, কি বানিয়েছো আজকে? দেখো চিনো নাকি? ও মাই গড গাইস, ভর্তা 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 ভর্তা। এখন ভর্তা কি দিয়ে খায় মানুষ? ইউজুয়ালি মানুষজন তো ভাত দিয়ে ভর্তা খায়, তাই না? কিন্তু আমরা বিক্রমপুরের মানুষজন যারা আছি তারা একটু ডিফারেন্ট। এটা দিয়ে খায়। এটাকে বলা হয় আমাদের বিক্রমপুরের ভাষায় বৌয়া। এখন আপনাদেরকে বলি যে বৌয়া জিনিসটা কি। এটা অ্যাকচুয়ালি খুদের চাল দিয়ে বানানো বাগার দেওয়া মনে হয়, তাই না? নাকি কি বলে এটাকে? মানে পোলাও যেভাবে রান্না করতে হয় আমি বেসিক্যালি ওইভাবেই রান্না করছি। আর হচ্ছে উপরে একটু জাস্ট এই যে মানে বেরেস্তা। আচ্ছা আচ্ছা বেরেস্তাটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো কথা হচ্ছে গিয়ে আমাদের বিক্রমপুরে বেসিক্যালি এটা অনেক পপুলার একটা খাবার। আমার আম্মু বানায়, মানে ভালোই। আমার 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 কাছে খুবই পছন্দের জিনিস এটা, সত্যি কথা। বৌয়া এটা আমারও ফেভারিট, কারণ আমি বিয়ে করার পর থেকে শুনতেছি যে বৌয়া বৌয়া, তারপরে তো খেয়ে এটার ফ্যান হয়ে গেছি লিটারালি। হ্যাঁ, মানে এই জায়গাতে অনেক মজা লাগে এটা খেতে। হ্যাঁ, এই জায়গাতে আমাদের ভর্তা বেশি নাই, চারটা ভর্তা করা হয়েছে, তাই না? বাই দ্য ওয়ে আমার শাশুড়ি 10 থেকে 15টা আইটেম করে ভর্তার, ঠিক আছে? বাট আমার তো আর এত করা পসিবল হবে না, কারণ আমি তো ছোট মানুষ। প্লাস আমাদের বাসায় ওইসব ইনগ্রেডিয়েন্ট গুলোও নাই, তাই না? ইনগ্রেডিয়েন্ট গুলোও নাই, বিকজ অনেকে টাকি মাছের ভর্তাটা খায়, তারপরে বাদাম ভর্তা, আরো অনেক কিছু আছে। তো ওগুলো আমার ইলিশ মাছের ভর্তা, হ্যাঁ। তো আমাদের বাসায় আমরা মাছটা ওরকম করে খাই না, দ্যাটস ওয়াই আর কি করা হয় নাই। বাট আমার ইচ্ছা আছে যে আমি ওরকম 10-15 পদ পারবো নাকি আমি জানি না, আল্লাহ যদি ওরকম তৌফিক দেয় তাহলে আমি করব, করে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার বাবা মাকে খাওয়াবো ইনশাল্লাহ, দাওয়াত করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে গিয়ে এই খাবারটা বুঝছো অনিকা, আমাদের বিক্রমপুরে কি করা হয় সেটা হচ্ছে ওই জায়গাতে মেইনলি ভর্তাগুলো কিরকম খাওয়া হয়, যেমন বরবটি ভর্তা, কালিজিরা ভর্তা, মাছ কিন্তু একটু কম থাকে। আম্মু যেটা করে, আম্মু আবার মাছের ভর্তা অনেক বেশি রাখে, ঠিক আছে? আর আমি দেখছি যে ওইটা খেয়ে খেয়ে আমার অভ্যাস তো খারাপ হয়ে গেছে। এরপর আমি গ্রামে গিয়ে আমার আর বউয়া খেতে ভালো লাগতো না, কারণ গ্রামে দেখতাম সব হইতেছে গিয়ে যে তরকারির ভর্তা, মানে কেন বলবো ইসের ভর্তা, মানে বরবটি ভর্তা, হ্যাঁ, পটলের মানে ভর্তা, সবজির ভর্তা, যে সবজির ভর্তাগুলো আমার কাছে অত একটা ভালো লাগে না। আমরা শুধু সবজির ভর্তার মধ্যে কোনটা খাই? আলু ভর্তা, আর হচ্ছে সবজির মধ্যে তো আর ডিম পড়ে না, ডিম ভর্তাটা খাই। আর হচ্ছে কি বলে আর কি বেগুন ভর্তাটা আমার ফেভারিট, ও তো খাইতে পারে না অ্যালার্জির জন্য। আমারও অ্যালার্জি আছে, বাট আমি অনেক ফেভারিট বেগুন ভর্তা। যাই হোক, আজকে কি কি ভর্তা আছে আপনাদেরকে একটু নজর দেখাই দিই। সেটা হচ্ছে কি, এটা তো আলু ভর্তা। এটা হচ্ছে আমি কক্সবাজার থেকে কিনেছিলাম মলা মাছের ভর্তা, সরি মানে মলা মাছের শুটকি বলে এটাকে, বাট ওরা মানে চিটাংরা মানুষরা আর কি বলে যে এটা হচ্ছে চেলা শুটকি বা এরকম সামথিং কিছু। আমি ওই যে কিনতেছিলাম যখন, উনি আর কি বলছিল। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ডিম ভর্তা, আর এটা হচ্ছে ডিমের ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা। আর এটা চিংড়ি শুটকি ভর্তা। আচ্ছা আচ্ছা, এটা কি কাঁচামরিচ দিয়ে করছো না? আমার এই দুইটা হচ্ছে কাঁচামরিচ। আচ্ছা, এগুলো দিয়ে যদি শুকনো মরিচ দিতে এগুলো লাল হয়ে যেত, লাল হয়ে যেত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা ভর্তা আছে বাই দ্য ওয়ে, ওই দিন মা মানে আমার শাশুড়ি খাওয়াইছিল, তো ওইখান থেকে আমি আবার একটু চ্যাপা শুটকির ভর্তা লাল করে মানে করা ভর্তাটা, ওইটা আমি নিয়ে আসছিলাম। ও তো খায় না এত ঝাল, বাট আমি ওইটা নিয়ে আসছি, ওইটা দিয়ে আজকে খাবো। খুব ভাব মেরে বললা, তাই না? আমি ঝাল খাই না, আমি ঝাল খাই, কিন্তু ওটা আমার কাছে, ওইটা খাইলে ওর গ্যাস হয়ে ওটা আমার কাছে মনে হয় ওইটা পুরাই মানে মরিচের ভর্তা। ওটা মানে শুটকি তো মানে একটু ফ্লেভার থাকে হালকা, এটা পুরাই মরিচের ভর্তা, এই কারণে আমি এটা খাই না। ঠিক আছে, আমার কাছে আবার এই টাইপের ভর্তা বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি কথা না বাড়াই খাবার শুরু করে দিব, কারণ খাবার ঠান্ডা হয়ে যাবে নাহলে। ঠিক আছে, আচ্ছা সবাইকে একটু চালটা দেখাও। হ্যাঁ, চালটা একটু দেখাই সবাইকে, মানে সবাই চিনে এটা হচ্ছে এটা অন্যান্য জায়গায় এটাকে বলা হয় খুদের ভাত বলা হয়, ঠিক আছে? এই যে মানে এগুলো হাফ থাকে, তাই না চালগুলো আনিকা? আমি অ্যাকচুয়ালি পেঁয়াজ মরিচ বেশি হয়ে গেছে, বুঝছো? মানে বেরেস্তাটা না মানে পেঁয়াজ মরিচের পোরশনটা বেশি হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম করছি তো আজকে, একদম ফার্স্ট টাইম, জাস্ট ট্রাই করার জন্য। আচ্ছা, প্রবলেম নাই, হইছে আর দিও না। আমি তোমাকে ভর্তাগুলো সাজাই দিই, মানে কিভাবে খায় সবাই। বাই দ্য ওয়ে এটা কিন্তু ঘরোয়া মানে ভিডিও, সো দ্যাটস ওয়াই আমরা এই প্লেটটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমরা এটাতে খেয়ে অনেক কমফোর্টেবল, ঠিক আছে? এই প্লেটগুলোতে খেয়ে অনেক কমফোর্টেবল, প্লাস অনেকে বলে স্টেইনলেস স্টিলের প্লেটে খাওয়াটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ঠিক আছে? এই কারণে আমরা খুব রিসেন্টলি আমরা স্টিলের প্লেটে শিফট করছি খাওয়া, কারণ সবসময় কাচের ইসে খাওয়া, সবসময় কাচে বা মেলামাইনে খাওয়া হয়, ওগুলো অ্যাকচুয়ালি ঠিক না। আর এটা কি জানি, এটা হচ্ছে শুটকি, চিংড়ি শুটকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্টে কি খাবো? আমি ফার্স্টে শুটকিগুলো খেয়ে দেখাই। না আগে আলু ভর্তা দিয়ে। আলু ভর্তা আর ডিম ভর্তা এটা তো নরমাল, মানে সবাই খায়। এটা আচ্ছা খাও।
এই হয়েছে ফাটাফাটি হয়েছে। বিক্রমপুরের বউ হিসাবে এটা তো করা যায়, তাই না? এটা তো শিখতেই হবে। অবশ্যই। ওয়াও, কোনটা খাইলাম মাত্র? চিংড়ি। অনেক মজা হয়েছে, ঝালও হয়েছে, ভালোই ঝাল হয়েছে। হ্যাঁ, একটু মরিচ বেশি পড়ছে। অ্যাকচুয়ালি কি এগুলা শুকনো মরিচ দিয়ে করা যায়, আমার শাশুড়ি যেমন শুকনো মরিচ দিয়ে করে, বাট শুকনো মরিচ দিয়ে খাইলে আবার বেশি যদি গ্যাসের প্রবলেম হয়, এই জন্য আর কি আমি ব্যালেন্স করছে, ঠিক আছে? দুটাতে শুকনো মরিচ দিয়েছে, দুটাতে কাঁচা মরিচ দিয়েছে। অনিকা, কেমন লাগছে খেয়ে? অনেক মজা, বাট আমার শাশুড়িটার মতন মজা না, মজা হইছে না। আমার কাছে উনারটা বেশি ভালো লাগে, ওই যে প্রথম খাইছি তো উনারটাই মুখে লেগে থাকে। যদি ভর্তা থাকতো অনেকগুলো দিকে, বুঝছো, তখন আবার মজা লাগতো। না না না, আমি বলতেছি এই যে এই চালটা, যে মানে এই ভাতটা, মানে শান্তিও নাই। আমাদের উপরে ফ্ল্যাটে ইন্টেরিয়রের কাজ চলতেছে, সারা দিনই এগুলো হয়। আমি কয়েক রাত যে ঘুমাইতে পারি না, মানে সকালবেলা ঘুমাইতে পারি না একদম। তো ওনার যে এইটা না, এইটা অনেক মজা হয়, মানে নরমাল শুধু খাইতে। তোমারটা মজা হয়নি বলতে চাচ্ছ? ওটা মজা হয়েছে তো। মারে খাওয়াইলে বলতে কি যে না না মজা হয়েছে তো, মজা হয়েছে তো, কিন্তু আসলে তো আমি বুঝতেছি ওইরকম মজা হয় নাই। না না, মজা হয়েছে অনিকা, সিরিয়াসলি। গাইস, একটা জিনিস কি, বউয়া আমি দেখছি ভাত আপনি যত কম খান আর যাই খান, বউয়া অনেক খাওয়া যায়। আমি কিন্তু অলমোস্ট 1 প্লেট খেয়ে ফেলছি, তারপরে যে আরো হাফ প্লেট নিয়েছি। আপনারা যারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন বা খাওয়া দাওয়া দেখছেন আমাদের, জানেন যে আমি কিন্তু অত বেশি খাই না। বউয়া এমন একটা জিনিস যেটা কিন্তু অনেক খাওয়া যায়। আনিকাও খায় মোটামুটি অনেক, ঠিক আছে? আনিকাও কিন্তু ইউজুয়ালি খাবার বেশি খায় না। আমি হচ্ছে ভর্তা থাকলে আমি পাগল হয়ে যাই, বুঝছো না? ভর্তা থাকলেও পাগল হয়ে যায়, আর এই খাবারটা পুরো বেস করাই হইতেছে ভর্তার উপরে। আমার শেখ ভর্তা, আল্লাহ, এইটা আমি ভাই, খেয়েই নিলাম। খুব সুস্থ থাকবা এটা খাওয়ার পরে। হ্যাঁ, আমি আবার প্রত্যেকবার মার বাসা থেকে আসার সময় একটু করে নিয়ে আসি, আমার অনেক মজা লাগে এটা। এটা দেখেই আমার ঝাল লাগতেছে। হ্যাঁ, এটা ঝাল হয়েছে, আর এটা খেয়ে আমি লিটারালি ঘামতে থাকবো। তোমার খাওয়াটা একটু দেখাই আমি, ঠিক আছে? তুমি মেখে যে খাচ্ছ, ভাই মানুষজন আমারে মানে আমাদেরকে গালি দেবে, বুঝছো? কেন? সবার মুখে পানি আসতেছে। তুমি শিওর? আমার মুখে পানি আসতেছে। ভাই কি কালার বানাইছো দেখেন, দাও মুখে দাও। এটা হচ্ছে চাপা শুটকি, অনেক মজা। তো মাথা ঘামতেছে আনিকা? আর থাক, আর দেখাও না, আর মানুষজন দেখানো পচাবে। দরকার নেই। হ্যাঁ, সো আমরা খাবার শেষ করে চলে আসলাম কনক্লুশন দিতে, রাইট? খাবার শেষ হয়েছে বাই দ্য ওয়ে অনেক আগে, অনেকক্ষণ আগে শেষ হয়েছে আমাদের খাবার। তারপর আনিকা কিছুক্ষণ মনে রেস্ট নিছো, তাই না? আমি কিছুক্ষণ রেস্ট নিছি, ও হচ্ছে কম্পিউটারে কাজ করছে আর কি। এক্স্যাক্টলি। তারপর আমরা চলে আসলাম। এখন আপনারা চিন্তা করতেছেন হয়তো যে আমি এরকম ড্রেসে কেন, আর আনিকা এত সুন্দর একটা ড্রেস কেন পরেছে। এই ড্রেসটা কোত্থেকে কিনছো তুমি আনিকা? এটা হচ্ছে আমার পেজের ড্রেস। আমি রিসেন্টলি নতুন একটা পেজ খুলছি ড্রেসের, তো এগুলো সব হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়। পেজটার নাম হচ্ছে মিনা বাই আনিকা আজিজ, ঠিক আছে? আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে মনে হয় ওই পেজটার লিংক শেয়ার করছি, শেয়ার করা হয়েছে, আর আপনারা অনেকেই লাইক দিয়েছেন পেজটাতে, আর অলসো সবার থেকে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো পেয়েছি। মানে যা যা ড্রেস নিয়ে আসছিলাম অলমোস্ট অর্ধেক সোল্ড, যা যা বাকি আছে এখন চাইলে আপনারা, আমরা ইভেন কোথাও কোনো কিছু পোস্ট না করেই মানে জাস্ট ফেসবুক পেজে আমরা শেয়ার করছি, আমাদের মাহাদি আনিকা পেজটাতে ওই পোস্টগুলো শেয়ার করছি, তাতেই আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স অনেক ভালো পাইছি আমরা। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস সেটার জন্য। আর ভিডিওতে তো কখনো আমরা বলি নাই, আজকে ফার্স্ট আমরা ভিডিওতে বলতেছি যে আনিকার নতুন পেজ মিনা বাই আনিকা আজিজ, MWNAH, ঠিক আছে? এই পেজটাতে আপনারা কাইন্ডলি লাইক দিয়ে রাখবেন। অলসো যেসব আপুরা আপনারা দেখতেছেন কাইন্ডলি গিয়ে অর্ডার করতে পারেন সুন্দর সুন্দর ড্রেস। ভাইয়ারা যারা আছেন তারা আপনাদের মা, বোন, গার্লফ্রেন্ড, বউ, এদেরকে বলবেন আমার পেজটা যাতে ফলো করে, পেজটা যাতে লাইক দেয়, আর পেজ থেকে যাতে সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করে, ঠিক আছে? সো দ্যাটস ইট। আর আমরা তো আজকে অনেকদিন পর ভিডিওতে আসলাম, তাই না? অনেকদিন পর ভিডিওতে আসার রিজন হচ্ছে গিয়ে আমরা যখন কোনো জায়গায় ট্রাভেলে যাই, দেখা যায় ওই জায়গাতে 2 থেকে 3 দিন আমরা স্পেন্ড করি, তারপর ওই জায়গায় যেসব ভিডিওগুলো করে নিয়ে আসি ওগুলো এডিট করতে, এক একটা ভিডিও আমাদের এডিট করতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তারপর পোস্ট করা, সব কিছু মিলায় দেখা যায় একটা সিরিজ বানাতে আমাদের কমপক্ষে 20 থেকে 25 দিনের মতো সময় লেগে যায়। ওই সময়টুকু কিন্তু আমরা ফ্যামিলিকে দিতে পারি না। সো যখন আমাদের একটা সিরিজ শেষ হয়ে যায় তখন আমরা কি করি,
আমাদের ফ্যামিলিকে একটু সময় দিই, একটু রিল্যাক্স করি, বসে আমরা কিছু নতুন নতুন মুভি দেখি, তাই না? যেমন এই যে চরকিতে বা ইসে, হ্যাঁ আমরা রিসেন্টলি চরকিটা অনেক বেশি দেখতেছি। ফাটাফাটি সব সিরিজ থাকে, ওগুলো দেখি। বাই দ্য ওয়ে এই এপিসোড কিন্তু চরকি স্পন্সর করে নাই, জাস্ট এমনি বললাম, ঠিক আছে? সো দ্যাটস ইট, তাই না? আমরা ইনশাল্লাহ সামনে আরেকটা ট্রিপ প্ল্যান করতেছি, কিন্তু আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছে। গাড়ি নিয়ে আমি ইদানিং কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছি, যে কারণে অতটা ভিডিও বানানোর সুযোগ হয়ে উঠতেছে না আমার। এখন কথা হচ্ছে, আপনারা কি দেখতে চান যে আমি গাড়ি নিয়ে কি কাজ করে না করে? যদি দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাই দিবেন, ইনশাল্লাহ ওরকম টাইপের ভিডিও আমি আপনাদের জন্য বানাবো। আর বাই দ্য ওয়ে আমাদের চ্যানেল কিন্তু 20,000 সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ 20,000 সাবস্ক্রাইবার হিট করছে। হ্যাঁ এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের চ্যানেলের বয়স অলমোস্ট 2 বছর, 2 বছরে 20,000 সাবস্ক্রাইবার। ভাই, আপনাদের সাথে শুরু করে তো অনেক মানুষ অনেক দূর আগায় গেছে, এগুলো বলতে পারেন। সত্যি কথা বলতে, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও বানাই জাস্ট শখের জন্য, ঠিক আছে? শখের জন্য ভিডিও বানাই, আল্লাহর রহমতে 20,000 সাবস্ক্রাইবার পেয়ে গেছি 2 বছরের আগে। এটা আমাদের জন্য অনেক বেশি পাওয়া। আরেকটা কথা বলতে, আপনারা যারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, মাশাল্লাহ, মানে আমি এই জিনিসটা সবার কাছে গর্ব করে বলি, ঠিক আছে, যে আমার সাবস্ক্রাইবার কম থাকলেও আমাদের সাবস্ক্রাইবাররা অনেক লয়াল। আর লয়াল বলতে হচ্ছে গিয়ে দেখা যায় আমাদের ফার্স্ট অফ অল কোনো নেগেটিভ কমেন্ট আসে না সাবস্ক্রাইবারদের কাছ থেকে। নেগেটিভ কমেন্ট আসলেও সেগুলো হয় হচ্ছে কি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ঠিক আছে, যে কিভাবে করে বেটার করা যায় একটা ভিডিও, এই জিনিসগুলো আমাদের সাবস্ক্রাইবাররা বলে। আর খারাপ কোনো কমেন্ট আসলে, ধরেন কেউ সাবস্ক্রাইবার না, বাইরের থেকে এসে খারাপ কোনো কমেন্ট করলো, সাবস্ক্রাইবাররা ওদের ধোলাই দিয়ে দেয়, ঠিক আছে? এটা আমি দেখছি। সো আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে আপনারা এতটা সাপোর্ট করছেন প্রথম থেকে এই পর্যন্ত। এখন আপনাদের কাছে একটাই চাওয়া যে আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে, যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি, আমাদের ফ্যামিলি যাতে সুস্থ সবল থাকতে পারে। আর 20,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই উপলক্ষে সামনে আমরা ট্রিপ প্ল্যান করতেছি, তো বললাম, ঠিক আছে? যদি সব ঠিকঠাক যায় তাহলে ইনশাল্লাহ এই মাসের লাস্টের দিকে আমরা একটা ট্রিপ মারবো। তার আগ পর্যন্ত আমরা এরকম ঘরোয়া কিছু ভিডিওই বানাতে থাকবো, তাই না? আজকেরটা তো ঘরোয়াই ছিল, মানে আমি এরকম কিন্তু প্রতিদিনই নিউ কিছু ট্রাই করি, মানে নিউ কিছু ট্রাই করে খাওয়া বা অনেক কিছুই আছে। তো এগুলো যদি আপনারা দেখতে চান, যদি দেখতে চান তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন, তাহলে আমরা দেখাবো। এক্স্যাক্টলি। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফেজ।